গামারিতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচনী মত বিনিময় সভায় উপস্থিত আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধুবড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জিয়া মাদুর ইসলাম কাজল স্যার। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধুবড়া উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব আনিসুর রহমান মানিক চেয়ারম্যান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধুবড়া উপজেলা শাখা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আজকে আমাদের সামনে উপস্থিত এই ওয়ার্ডের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মুরব্বিয়ান এবং সহবয়সী বন্ধুবর যারা আছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ধুবড়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে পতন ঘটিয়ে আজকে একটি ভোটের পরিবেশ তৈরি করতে হয়েছে। সেই আন্দোলন সংগ্রামে আমাদের আপসহীন নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ জন্মের পর থেকে মৃত্যু অবধি এই দেশের যতবার ক্রান্তিকাল হয়েছে ততবার নিজের জীবনকে বাজি রেখে এই দেশের মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভাতের অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, এবং তারই ধারাবাহিকতায় সামনে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। সেই 12 তারিখ সম্ভাব্য নির্বাচনের ডেট সম্ভাব্য না, আমরা যদি সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে 12 তারিখ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা আমাদের যে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন আপনারা জানেন, আপনারা আমার সকলের সুপরিচিত ব্যক্তি সৈয়দ ইমরান সালে প্রিন্স মহোদয়। আপনারা জানেন বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। আমাদের সেই সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই তিনি তার পরিবারের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, বলেছেন ভেঙে পড়ো না, আমি তোমাদের স্বজন, আমি তোমাদের দায়িত্ব নিব। আমাদের অনেক ভাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জেলখানায় গিয়েছে, উনি তার পরিবারের কাছে গিয়েছেন, গিয়ে তিনি বলেছেন যে ভয় পেয়ে না, আমি তোমাদের পাশে আছি, আমি সৈয়দ ইমরান সালে প্রিন্স, আমি তোমাদের সমস্ত কিছুর দায়িত্ব নিব। তিনি দায়িত্ব নিয়েছেন, জেল থেকে জামিনে মুক্ত করেছেন এবং ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সমস্ত কিছু তিনি দায়ভার নিয়েছেন। তাই প্রিয় ভাইরা, আপনাদেরকে বলতে চাই, যিনি আমাদের ধানের শীষের মনোনয়ন পেয়েছেন তিনি দায়িত্ব নিতে জানেন, তিনি এই দুবারা হালুঘাটের দায়িত্ব অবশ্যই নেবেন। আগামী দিনে ওনাকে আমরা ভোট দিয়ে যদি দুবারা হালুঘাটকে সংসদে পাঠাতে পারি, এই অবহেলিত দুবারার এবং হালুঘাটের সমস্ত উন্নয়নের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে উনি কাজ করবেন। উনি যে আলোকিত দুবারা হালুঘাট করার প্রতিজ্ঞা করেছেন, সেই আলোকিত হালুঘাট দুবারা আমরা তখনই পাবো যখন আগামী 12 তারিখ আমরা আমাদের নিজের ভোট ধানের শীষের পক্ষে দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে পারবো। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। তাই আপনাদের সকলকে আমাদের দেশ নেত্রী মরহুম খালেদা জিয়ার প্রতি, মরহুমা খালেদা জিয়ার সম্মানে এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক যিনি হতে যাচ্ছেন, যিনি এই বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছেন, এই বাংলাদেশের উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত করতে চাচ্ছেন, দেশ নায়ক জনাব তারেক রহমানের সম্মানে আপনারা ধানের শীষে ভোট দেবেন। আপনাদের কাছে ধানের শীষের উদাত্ত ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।